লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে এক গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছে এমন মিথ্যা অভিযোগ তুলে ভ্যান চালক মন্টু মিয়াকে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ায় এই মারধরের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার 5 জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভ্যান চালক মন্টু মিয়া। অভিযুক্তরা হলেন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র সাকিব ও তার ছোট ভাই শাহাদাত, সেকেন্দার আলী ও তার পুত্র আয়ুব আলী এবং রফিকুল ইসলামের স্ত্রী সকিনা বেগম। এজাহার ও সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছে এমন অভিযোগ তুলে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোরা ইত্যাদি দিয়ে পদরোধ করে এবং আইয়ুব আলীর হুকুমে ভ্যান চালক মন্টু মিয়াকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে। এরপর মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত ভ্যান চালক মন্টু মিয়াকে উদ্ধার করে স্থানীয়রা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে। আমি বিজিবির ভাড়া মারি সব সময়, বুঝছেন। এখন বিজিবি একটা কি জানি খবর পাইছে, আমার খবর দিল যে ভাই তুমি তাড়াতাড়ি বাজার থেকে আসো। আমি গেলাম, যে ওদেরকে নিয়ে চলো একদিক দিয়ে আমাদের মাল যাইতেছে, তুই ভাই আমাকে একটু সহযোগিতা কর, আমাকে একটু নিয়ে যা, আমি তোকে ভাড়া দেবো। ওদের আমি ভাড়া সবসময় মারি। তখন গেছি, যাওয়ার পর এক মহিলা আসতেছে, তা বিজিবির এক ভাই বললো যে ভাই ওই মহিলাটা কে আসতেছে, একটু মানা করে যত। আমি শুধু বললাম যে ভাবি আপনি এদিকে আসেন না, এই এতটুকু, আর কিছু কথা নেই। এখন কালকে ওই যেদিন গেছি তার পরের দিন আমি আবার বাজার আসতেছি, 3-4 বার বাজার যাওয়া এসে করলাম, কিছু কথা নাই। হঠাৎ করে দেখি ওর ছেলে ফেলে নিয়ে ওই মহিলাটা, ওর 2-3টা ছেলে, মহিলাটার ভাই, ওর বাবা, ওর মা সবাই মিলে আমাকে অ্যাটাক দিয়ে একটা ইচ্ছে মতন মারলো, লাঠি দিয়ে, মানে পাইপ দিয়ে এখানে মারছে, মাথায় মারছে, পিঠিতে মারছে। পরে আমি বললাম যে কী কারণে আমাকে মারলেন? তুই আমার গায়ে হাত দিছিস কে? অথচ আমি কিন্তু ওর গায়ে হাত তো দূরে থেকে আমি কিছুই বলি নেই। আমি এমন করছি চলেন আমরা মসজিদ ঘর যাই, আমি যদি আপনার গায়ে হাত দিয়ে থাকি চলেন মসজিদ ঘর যাই। কিন্তু এই পরে আমি শুনলাম ওর ছেলে করে মাদক ব্যবসা। এখন বিজিবি যে আমি ওখানে থুছি, বিজিবি যে আমাকে কইছে চলো ওই দিকে যাই, কারণ আমরা যে ওখানে আসি এই কারণে ওরা গাদ লাগিয়ে গেছে। আমার ছেলে ব্যবসা করে ওই জন্য আনি থুয়ে দিছে। তো এক করে 2 বার তারা করছে। আমি একবার মারছি, আমি গেছি, পরে আবার আশির ধরছে, আবার আমাকে ধরছে, ধরিয়ে আমার গাড়ির থেকে চাবি নিচে, পকেটের টাকা টুকু সব কাড়ি নিয়ে নিছি। আমি এটার জন্য আমি বিচার চাই আপনাদের কাছে, আমরা নিজ বিচার চাই। আমি তা ও একাই ওই বিডিআরগুলো ওই ছেলেরা আমাকে ছাড়ে না, মানে কোথায় যায় ওক ডাকায়। তো ওই ছেলেটা বলে ওই দিন পুলিশ ধরিয়ে বলে আসিয়ে ওই কইছে বলে তোমার ভাবি পুলিশ বলে কইছে তোমার ভাই একটু ওই মহিলাটা একটু সরে দাও, মানে সরে না দিলে আমার তো পুলিশ দেখলে যে অন্য জনকে কয়, তা কইছে ভাবি তোমার না শাড়ি যাও। এখন ও বলে কি যে আমার গায়ে হাত দিছি, মানে গায়ে যদি হাত দেয় বাবা তাও তো ওখানে ধরে পাইলে, ধরে থাপ্পড় দিবার পাইলে বা ধরি আটকের পাইলে, তাহলে ওই সময় কাল আজ নয় আমাকে আরো অনেক কদিন করেছে আমার ছেলে মারে ভ্যান বয়, আমার ছেলে ভ্যান বয় ওই বেড়ায় মারি কাটি কিসে নি করি, আমার ছেলে রাস্তা দিয়ে ভ্যান বয়, আমার ছেলে ওর নাগালটা পায়ে করে খারাপ কথা কইবি কোথায়? যেটা ভালো হয় আমার ছেলে মারা যেটা ভালো হয় এটা বিশেষ চাই আমার। আমি ছেলে মানুষ করছি, আমি একটা ফুলের টোকা দেনি এরকম করে মারছি আমার ছেলে, আমি সহ্য করে পাইনি। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক বলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ার গ্রাম থেকে গতকালকে মন্টু মিয়া নামে একজন রোগী আমাদের এখানে ভর্তি হয়েছে, যে মারামারির হিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছে। তো গতকালকে এবং আজকে সকালে আমি রোগীটাকে দেখেছি এবং তার শরীরে বিভিন্ন জায়গায় জখম ছিল, তোর মাথা ফুলে গেছে। গতকালকে একটু অসংলগ্ন কথা বলতে ছিল, এখন পর্যন্ত ভালো আছে। আমরা একটু রোগীটাকে পর্যবেক্ষণে রাখছি এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া অব্যাহত আছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হাতীবান্ধা থানা পুলিশ। রকিবুল হাসান রিপন, মাই নিউজ ডেস্ক।